আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় বোয়িংয়ের এক দল বিশেষজ্ঞ। বিমানে যান্ত্রিক ও উড়ান সম্পর্কিত ত্রুটি ছিল কিনা তা যাচাই করে দেখা হবে, যাতে বোঝা যায় কী কারণে এত বড় বিপর্যয় ঘটল। বোয়িং 787-8 মডেলের VTANB রেজিস্ট্রেশনের বিমানটি গত বছর জুনে পূর্ণাঙ্গ রক্ষণাবেক্ষণের মধ্যে দিয়ে গিয়েছিল। পরবর্তী পর্যবেক্ষণমূলক রক্ষণাবেক্ষণ নির্ধারিত ছিল চলতি বছরের ডিসেম্বর মাসে। জানা গিয়েছে, বোয়িংয়ের বিশেষজ্ঞরা বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডারের তথ্য খতিয়ে দেখবেন। পাশাপাশি কারিগরি ত্রুটি, রক্ষণাবেক্ষণ সংক্রান্ত অসঙ্গতি বা পাইলটের কোনো সিদ্ধান্তে এই দুর্ঘটনা ঘটেছে কিনা তাও বিশ্লেষণ করা হবে। এদিকে আহমেদাবাদে বিমান ভেঙে পড়ার ঘটনার 4 দিনের মাথায় সামনে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। তদন্তকারীরা জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়া বিমানের ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার হয়েছে। এর আগে ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার হওয়ার কথা জানানো হয়েছিল। এই দুই ব্ল্যাক বক্স থেকেই বিমানটির ভিতরের শেষ মুহূর্তের তথ্য এবং ককপিটের কথোপকথনের রেকর্ড মিলবে। ফলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সহজ হবে বলে মনে করছেন তদন্তকারীরা। গত বৃহস্পতিবার বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যেই ঘন জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ে। বিমানে ছিলেন 242 জন যাত্রী এবং ক্রু। তাদের মধ্যে 241 জনের মৃত্যু হয়েছে। একজন মাত্র যাত্রী, যিনি 11 নম্বর সিটে বসেছিলেন, এই দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যান। এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমানটি বিমানবন্দরের কাছাকাছি জুনিয়র চিকিৎসকদের হোস্টেলে ভেঙে পড়েছিল। কমপক্ষে 20 জন জুনিয়র চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে খবর। এছাড়াও ঘটনার মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষের প্রাণ গিয়েছে। এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমানের যাত্রী আসনে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। DNA পরীক্ষার মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকেরা। এদিকে টাটা গোষ্ঠীর তরফে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।